হেই অডিয়েন্স, হোয়াটসঅ্যাপ। স্টাম্পের পেছনে মহেন্দ্র সিং ধোনির দিকে একবার লক্ষ্য করুন। সচরাচর উইকেট কিপাররা ব্যাটসম্যানের বরাবর থাকেন, নয়তো 1 বা 1.5 হাত এদিক ওদিক হন। তবে চেন্নাই সুপার কিংসের 18তম ওভারে মুস্তাফিজুর রহমান যখন বল করতে আসেন, তখন মহেন্দ্র সিং ধোনি সাজান মাস্টার প্ল্যান, এবং সেই প্ল্যানটি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করেছেন মুস্তাফিজ। 18তম ওভারে বল করতে আসা মুস্তাফিজের সামনে দাঁড়ানো আন্দ্রে রাসেল, বর্তমানে যিনি কিনা রয়েছেন দারুণ ছন্দে, আর ডেথ ওভার যখন 4 ছক্কা হবেই। তবে মুস্তাফিজুর রহমান সেই ওভারে দিয়েছেন মাত্র 9 রান। রাসেল মুস্তাফিজকে হাঁকিয়েছেন মাত্র 1টি বাউন্ডারি। এই ওভারে 4টি ডট বল খেলেন রাসেল। এর পেছনের রহস্য হচ্ছে মহেন্দ্র সিং ধোনির স্টাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা। মুস্তাফিজ হয়তো ধোনিকে বলেছিলেন এই ওভারে তিনি আউটসুইং করতে চলেছেন, আর রাসেলের মতো ব্যাটাররা ইনসুইং অথবা স্ট্রেইট ফরওয়ার্ড খেলতে ভালোবাসেন। যখন রাসেলের মতো ব্যাটসম্যানকে হঠাৎ করে স্লোয়ার আউটসুইং মারা হবে, তখন স্বাভাবিকভাবেই সে বুকা বনে যাবে, আর এমনটাই হয়েছে রাসেলের ক্ষেত্রেও। মুস্তাফিজুর রহমান প্রায় সবকটি বলই স্লোয়ার আউটসুইং করেছেন, আর যেখানে 100% পরাস্ত হয়েছেন আন্দ্রে রাসেল, তাই তো এক পর্যায়ে তিনি হতাশাগ্রস্ত হয়ে বসে পড়েন মাটিতে। দলের বিপর্যয়ের সময় ব্যাটে বল লাগাতে পারছেন না রাসেল, আর এর পেছনের আর্টিস্ট মুস্তাফিজুর রহমান এবং মহেন্দ্র সিং ধোনি।